দিল্লিতে নেমেই আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম কুলি, কারণ হচ্ছে আমরা জানতাম না কোন দিক দিয়ে বেরোতে হবে বা একটুখানি নার্ভাসও ফিল করছিলাম বলতে পারেন। তো যাই হোক, কুলিতে নিয়েছিল 300 টাকা। আর পাহাড়গঞ্জ রোড কোনটা জানতাম না, কোথায় ট্যাক্সি দাঁড়াবে জানতাম না, তাই যাতে কোনো রকম ডিলে না হয় তার জন্যই কুলি নেওয়া। যাই হোক, এরপর আমরা কিন্তু গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট লোকেশন চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আপনারা যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন সেখানে অবশ্যই একবার দেখে নেবেন, কারণ রাজধানীর টোটাল অভিজ্ঞতাটা আমি ওখানে শেয়ার করেছি। রাজধানীর খাওয়া থেকে আরম্ভ করে জার্নি পুরোটাই আমি ওখানে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আর দিল্লি এই যে লালকেল্লা এগুলো ক্রস করে পেরোবার সময় না মনে একটু একটু ইচ্ছে আমাদের তিনজনেরই হচ্ছিল, ইস একবার যদি দিল্লিটা ঘুরে দেখতে পারতাম। যাই হোক, সে প্রসঙ্গে নয় পরে আসছি। চলুন, প্রথমেই আমাদের ড্রাইভার একটা ধাবাতে নিয়ে গিয়ে দাঁড় করালো, বললো ম্যাডাম আপনারা এখানেই আজকে দুপুরের লাঞ্চটা করে নিন আর ফ্রেশ হয়ে নিন, কারণ এরপর আর গাড়ি দাঁড় করানো যাবে না। এখানে ঢুকে আমরা ফ্রেশ হয়ে তারপরে বসে গেছিলাম টেবিলে। মেনু কার্ড দেখে যা বুঝলাম, আমার বরের ফার্স্ট পছন্দই হচ্ছে আলুর পরোটা, তাই ওর কথা মতোই আলুর পরোটা আর ডাল মাখানি অর্ডার করা হয়েছিল। বাটিতে সাদা আটা প্রথমে আমি ভেবেছিলাম কি দই দিল, দই তো আমরা অর্ডার করিনি, তারপরে দেখলাম না এটা মাখন দিয়েছে। বিশ্বাস করুন আমি এই মাখন আগে কখনো খাইনি, আমার সত্যিই ভালো লেগেছে। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমার কাছে এটা ফার্স্ট টাইম ট্রাই। তো আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে। আলুর পরোটাটা বেশ মোটা ছিল। আলুর পরোটার প্রাইস নিয়েছিল 110 টাকা, আর ডাল মাখানি নিয়েছিল প্রায় 240 কি 280, আর সঙ্গে নিয়েছিলাম আমরা লস্যিটাও নিয়েছিল 110 টাকা কি 120 টাকা। তিনজন মিলিয়ে আমাদের বিল হয়েছিল মোটামুটি ওই 1100 টাকা মতো, কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি ছিল। লস্যিটার রিভিউ তো দিতে আমি পারবোই না, এতটাই ভালো ছিল, এতটাই ঠিক আর পুরো সরে ভর্তি। তো এই লস্যিটা পুরোটা একবারে কমপ্লিট করা ইম্পসিবল, তাই এটাকে হাতে নিয়ে উঠে পড়লাম গাড়িতে। রাস্তা দিয়ে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম পেট্রোল পাম্পে। সেখানে ড্রাইভার তার গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নিল, আর এরপর আমরা চললাম আবারও চণ্ডীগড়ের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা, দিল্লি থেকে চণ্ডীগড় প্রায় 5 ঘন্টা। চণ্ডীগড় থেকে তারপরে আমরা যাব মানালি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় হয়ে যাবে রাত্রি। ওয়েদার যে খারাপ থাকবে সেটার আপডেট আগের থেকেই ছিল, আর মনে একটা আনন্দও জাগছিল যদি স্নোফল দেখতে পাই। চলুন, সেটা আমাদের লাকের, আর আপনারাও দেখতে থাকবেন পরবর্তী ভিডিওগুলো যে স্নোফল আমরা পেলাম কিনা। ইতিমধ্যে চণ্ডীগড় পৌঁছে আমরা উঠে গেছি আবার নেক্সট গাড়িতে। সেখান থেকে আমরা একটু খানিকটা রওনা দেওয়ার পর ড্রাইভার এসে দাঁড় করালো একটা হাভেলিতে। হাভেলি কি এটা তো আমি প্রথমে সত্যিই বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম বা জানতে পারলাম যে হাভেলি হচ্ছে আমাদের এখানে, আমাদের ইন্ডিয়াতে মানে এখানে যেমন সমস্ত বড় বড় রেস্টুরেন্টগুলোর নাম দিয়ে দেওয়া থাকে, সেখানে ওরা ওটাকে রেস্টুরেন্ট না বলে বলে হাভেলি। সব রকমেরই জিনিস আছে, প্লাস হচ্ছে ওদের শুধু রেস্টুরেন্টই নয়, ওদের হাভেলির মধ্যে আছে হচ্ছে দোকান, এটা ওটা নানা রকম কিছু। তো ওয়েদারটা জাস্ট ফাটাফাটি লাগছিল আমাদের। আর এখানে এই যে গাছের ফলগুলোর নাম আমি জানি না, আমি এটা লাইফে ফার্স্ট টাইম দেখলাম, তাই রেখে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আবারও চেপে পড়লাম সেই আমাদের জার্নির উদ্দেশ্যে। প্রায় টানা দিল্লি থেকে 14-15 ঘন্টা জার্নি, আর মানালি যাওয়ার ফার্স্ট টোল প্লাজাটা আমরা এখন ক্রস করছি। আর এর মধ্যেই হয়ে গেছে অন্ধকার, রাস্তায় বহুবার চা কফি হয়ে গেছে খাওয়া। চলুন, এরকম পরপর প্রায় 8-9টা টানেল আমরা ক্রস করেছি। আর এই যে টানেল ক্রস করার পর একটু একটু করে পাহাড়েরও দেখা পেয়েছি। রাতের অন্ধকারে পাহাড় বোঝা যাচ্ছে না, কিন্তু পাহাড়ের অপরূপ ভিউ আমরা দেখতে পেয়েছি, সেটা মানে মুখে বলে বোঝানো যাবে না। এই যে টানেলগুলো, কি টানেলগুলো হচ্ছে পাহাড় কেটে পাহাড়ের তলা দিয়ে এরকম রাস্তা তৈরি করা হয়েছে, ওয়ান ওয়ে কিন্তু এগুলো রাস্তা। আর এই যে এগুলো দেখতে দেখতে পাহাড়ের গায়ে অসংখ্য বাড়ি, আর এগুলো প্রত্যেকটাই যে আলো জ্বলছে দেখে ঠিক মনে হচ্ছে যেন জোনাকি তারাদের মতো ঝিলমিল ঝিলমিল করছে। এটা জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে, আমি তো যখন দেখছিলাম তখন মুগ্ধ হয়ে তাকিয়েই ছিলাম। মনে হচ্ছিল হ্যাঁ, জীবনটা একটু হলেও সার্থক। আর তাই বলি কি যে একটু করে পয়সা জমিয়ে চলুন না ঘুরতে, অবশ্যই ভালো লাগবে। আর এই করতে করতে প্রায় 11টা 11:30 বাজে আমরা পৌঁছে গেছি হোটেলে পৌঁছে রীতিমতো হাড়িম করা ঠান্ডা, তখন আমাদের কাঁপছি। আর ঢুকে গেছি আমাদের স্বপ্নের রুমে, স্বপ্নের হোটেল প্লাস স্বপ্নের রুম, যেটা আমাদের কাছে সত্যি 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 খুব আনন্দের আর খুব আশার একটা জায়গা ছিল যে এরকম একটা জায়গায় যাব। এবার আমরা ডিনার করে নিয়ে আমাদের আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আসছি নেক্সট ব্লগে।